হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দুদিন ধরে ব্লগ করিনি, জানোই কেন করিনি। আমার যেদিন ব্লগ জমে যায় তারপর আমি আর ব্লগ করি না। তো আজকে হচ্ছে সোমবার, সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, বাসি কাজটা সেরেছি, তারপর শুনুকে ডেকে তুলেছি। ওকে এখন রেডি করিয়ে দিচ্ছি, আজকে ওদের ক্লাস টেস্ট রয়েছে, তো ওকে স্নান টান সব করিয়ে দিয়েছি। আর দেখো রেডি হতে এসে কী অবস্থা, এক সেকেন্ড যেন না সুস্থ থাকে না, কিছু না কিছু ওর চলতেই থাকে। মানে হাত পাটা ও মোটে একটু শান্ত রাখতে পারে না, সারাক্ষণ কিছু না কিছু কাজকর্ম ওর হাতে হচ্ছে, পায়ে হচ্ছে। তো ওকে রেডি করিয়ে দিয়ে একটুখানি ভাত খাইয়ে দেবো। ও না মোটে কিছু খেতে চায় না, যেমন না স্কুলে যাওয়ার সময় প্রত্যেক দিনের সেম রুটিন, একদিনও খেয়ে যেতে চায় না। তবুও জোর জবরদস্তি করে বললাম দুগাল খেয়ে যা। তো ওকে টিফিনে করে দিয়েছিলাম পাস্তা, আর ওকে একটুখানি সয়াবিন দিয়ে ভাত খাওয়াতে নিয়ে এসেছিলাম। কালকে সয়াবিন করেছিলাম তো একটু ছিল, তো ওটা দিয়েই বলছিল খাবে। তো ওই জন্য সয়াবিনটাকে গরম করে ওই ভাত দিয়ে নিয়ে এসেছি। যাই হোক, 2-1 গাল অন্তত খেয়ে গেলে তো পেটটা ভরা থাকবে। তো ওই জন্য একটু ভাত নিয়ে এসেছিলাম, জোর জবরদস্তি করে বলছিলাম যে 2-1 গাল অন্তত খা। তারপরে এই যে খেলতে খেলতে মানে ওর সময় নষ্ট হয়ে যাচ্ছে, খাবে কি, আমাকে দেখাচ্ছে যে বটল ফ্লিপ করে দেখো আমি একদম প্রো, আমি পারিতে, আমাকে করে করে আবার দেখাচ্ছিল। পেন্সিল বক্সের নিচে হলুদ কালারের পেন্সিলটা রয়েছে, ওই পেন্সিলগুলো যদি না হয় তাহলে ওটা বের করে নিবি, ঠিক আছে? পেন্সিল বক্সের নিচে একটা হলুদ কালারের পেন্সিল আছে, ওই পেন্সিলগুলো যদি ভেঙে যায় ওই নিচেরটা নিয়ে লিখবি। বোঝাতে পারলাম না, অঙ্কটা মন দিয়ে করবি, আর রেনকোটটা বাবার কাছে দিয়ে দিবি। টাটা। অঙ্কটা কিন্তু মন দিয়ে করিস, প্রত্যেক দিন বৃষ্টি। হ্যাঁ না না, রেনকোটটা না আনলে যাওয়ার সময় বৃষ্টি হলে আমি নিতে যাব কি করে? মা চালা এসছে, দেখি আজকে আমার প্রিয় জিনিসটা নিয়ে এসছে। ওনাকে অনেক দিন ধরে বলছিলাম যে কাতলা মাছের যদি মাথা পাও বড় দেখে আমার জন্য নিয়ে এসো। তো আজকে বিয়েবাড়ি ছিল, অনেক কাতলা মাছের মাথা পেয়েছে, তো নিয়ে এসছে। আমি তো দেখে ভীষণ খুশি, আমার এই কাতলা মাছের মাথার কাটা চচ্চড়ি না দারুণ লাগে খেতে। তো অবশেষে আজকে আমাকে এনে দিয়েছে, বলছে তোমার জন্য আমি মনে করে রেখে দিয়েছি, জানি তুমি নেবে। রান্না করছি আর ঘোল খাচ্ছি। দই ছিল, ভাবলাম দই দিয়ে একটু লস্যি করেই খাই, খিদে পেয়েছে, ভাত খেতে ইচ্ছা করছে না, আবার নিজের জন্য কিছু করব, ওই জন্য ফ্রিজে দই ছিল, ভাবলাম তাহলে একটুখানি লস্যির মতো বানিয়ে খেয়ে নিই। রান্না কিছুটা করেছি, এই যে ভাত হয়ে গেছে, নামাবো। আর এখানে আমরার টক বসিয়েছি, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, মাছের মাথাটা ধুয়ে নিয়েছি, শুধু টকটা নামিয়ে এবার মাছের মাথাটা বসাবো, আলু দিয়ে একটু ঝোল করব কাটা চচ্চড়ির মতো, আমার খুব ভালো লাগে সেটা চচ্চড়ির মতো। অনেক দিন ধরে বলছিলাম ওনাকে যে একটু আমাকে একটু কাতলা মাছের কাটা এনে দাও মানে মাথা। তো অবশেষে আজকে আমাকে ফোন করে বলছে যে মা তোমার জন্য একটা আমি আলাদা সরিয়ে রেখেছি। উনি আমাকে মামা বলে ডাকে, বৌমা যেহেতু হই সেই জন্য। তো অবশেষে অনেকদিন পর পেলাম। আমার খুব কাটা খেতে ভালো লাগে, ভেটকি মাছের কাটা বলো বা এরকম কাতলা মাছের মাথা আমি খুব পছন্দ করি। মা যদি বাজারে যায় আর যদি দেখে ভেটকি মাছের কাটা উঠতে পারে আমার জন্য আনবে। আমার বাবাও আমি খুব ভালোবাসেন, কিন্তু বাবা তো এখন মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, ওই জন্য আমার জন্যই শুধু আনে, আর কেউ খায় না। তোমাদের দাদাও খায় না, আমার ভাইও খায় না, একমাত্র শুধু আমিই খাই। মাকে বলেছি যদি বাজারে পাও তাহলে আমার জন্য নিয়ে এসো, আর মাকে বলা লাগে না, যদি পায় মা নিয়ে আসে। তো এখন এই কী বলে আমরাটাকে নামিয়ে মাছের ওই কাঁটাটা বসিয়ে দিয়ে তারপর ঘর দৌড়গুলো মুছবো, আর সব পরিষ্কার করতে হবে, কালকে মঙ্গলবার। কাজবাজগুলো সারি, শুনে যাওয়ার পর কিছুক্ষণ বসেছিলাম, তা ভাবলাম না বসে থাকলে হবে না, জল চলে এসে কাজবাজগুলো সারি। 12:30টার মতো বাজে এখন, দেখি 1:30টার মধ্যে যদি হয়, বেশিক্ষণ তো আর নেই, আশা করি হয়ে যাবে। মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে মাংস যেমন করে ওরকমই করছিলাম, পেঁয়াজ রসুন আদা বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, একটুখানি টমেটো কুচিও দিয়েছিলাম, তারপর নুন হলুদ লঙ্কা যা দিই মশলাপাতি সেগুলো দিয়ে তারপরে মশলাটাকে একটু কষিয়ে তারপর মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর সাথে একটুখানি ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কেটেছিলাম। আলু দিয়ে করলে খেতে ভালো লাগে। তো ভালো করে মাথাটাকে কষাবো এখন মশলার সাথে, কষিয়ে না মাথাগুলোকে একটুখানি ভেঙে দেবো, কারণ এত বড় বড় অংশ থাকলে খেতে ভালো লাগে না, একটুখানি ছোটো ছোটো টুকরো টুকরো হলে খেতে ভালো লাগে। তো একটুখানি মশলাগুলো মাখিয়ে নিয়ে তারপর মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো। তো এই দেখো একটুখানি ভেঙে দিয়েছি মাছের মাথাগুলো, আলুও দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে আবার জল দিয়ে দিলাম, একটুখানি ফুটুক, তারপরে নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো, শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মানে দারুণ হয়, কখনো একবার ট্রাই করে দেখো তোমরা যারা এখন ট্রাই করোনি, আমার কথা শুনে একটাবার অন্তত ট্রাই করো, মারাত্মক লাগে। যারা অন্তত এরকম কাটা জাতীয় জিনিস খেতে ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। তো মাছের কাঁটাটা বসিয়ে দিয়ে এসে চলে এসেছিলাম কলপাড়ে বাসন মাজতে, এখন কলটা হয়ে গেছে তো একটু সুবিধাই হয়েছে,
এখন আর জল টানার সেই সমস্যাটা নেই। তো ভাবলাম তরকারিটা হতে হতে এদিকে বাসনগুলো বের করে নিই, কারণ বেশ অনেক বাসনই বেরিয়েছিল। কালকে যেহেতু মঙ্গলবার তো সবই ধুতে হবে। আগে শিলনোড়াটা ধুয়ে নিয়ে গেছিলাম, আর এখন বটি বাসন কোসন সব নিয়ে এসেছি। এ কটা মেজে নেব, মেজে তারপরে ঘরটা মুছে স্নান করে নেব, ততক্ষণে তরকারিটাও হয়ে যাবে। স্নান করেই মাত্র পুজো দিয়ে উঠলাম, 3টে মতো বাজে এখন, পুরোপুরি 3টে বাজে নয়, 3টে বাজে 5 মিনিট বাকি এরকম। শুরু করে 3:15 নাগাদ নিতে যাবো, কিন্তু বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নয়, মেঘলা মেঘলা করেছে। তো সাইকেল নিয়ে যাব না অটোতে যাব সেটাই ভাবছি। ওর রেনকোটটা নিয়ে সাথে করে যাব। বেশ ভালো মেঘ করেছিল, এখন হালকা একটুখানি কমেছে, মনে হচ্ছে বৃষ্টিটা হবে না। আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল ওয়েদার আপডেটে, কিন্তু দেখলাম এখন অবধি হলো না। আগের দিন খবরে বলছিল যে সোমবার দিন নাকি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মেঘটা দেখো, খুব একটা মনে হচ্ছে না, মনে হচ্ছে কেটে যাবে মেঘটা। কেটে গেলেই ভালো, সাইকেলে করে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। আর অটোর আশায় বসে থাকলে বহুত দেরি হয়। আমাদের রাস্তাটার অবস্থা দেখো, ঝাড় দেওয়াকে বলবে। ওই মাসিদের ওখানে গাছ আছে একটা, লম্বু গাছ, ওই গাছের পাতায় পুরো ভরে থাকে। এই জাস্ট ঝাড় দিয়েছে, দেখলে কেউ বলবে না। হাওয়া দিলেই পুরো সারা রাস্তা পাতা পাতা হয়ে যায়। আমাদের ছাদেও ভর্তি হয়েছে, ছাদটার একদিন ঝাড় দিতে হবে। দেবো আর দেওয়াই হচ্ছে না, সময় পাচ্ছি না। এখন চেঞ্জ করি, করে ওই 3:15 নাগাদ বেরোই। 2-3 দিন টানা যায়নি তো, মনে হচ্ছে অনেক দিন যায়নি। বেশ ভালো হাওয়া দিচ্ছে, হাওয়াটা দিচ্ছে বলে মেঘটা কেটে গেল, নাহলে বেশ ভালো মেঘ পড়েছিল। মনে হচ্ছিলো এইমাত্র মানে বৃষ্টি ঝমঝমিয়ে নামলো, হাওয়াটা দেওয়াতে মেঘটা কেটে গেছে। কালকে বিকেলেও সেম, এত মেঘ করেছে মনে হচ্ছে এই নেমে গেল। মা হাওয়া দিয়ে দেখি পুরো পরিষ্কার হয়ে গেল। আর একটু বৃষ্টি হলে খুব ভালো লাগে আমার, জানো তো, বেশ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার থেকে জোরে বৃষ্টি হবে, হেই ভালো লাগে। ওই 2 দিন টানা বৃষ্টি হলো, আমার যে কী ভালো লেগেছে। আমার ভালো লাগাতে হবে না, ওয়েদারের ভালো লাগতে হবে। যাই ঘরে যাই, গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই, সাইকেল টাইকেলগুলো বের করি, ততক্ষণ 3:15 বেজে যাবে। শুনুকে নিয়ে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে জাস্ট ভাতটা বাড়লাম। শুনুকে যখন নিতে যাচ্ছি হট করে দেখছি ঘাড়টা এই জায়গাটা যন্ত্রণা করছে। ও মা, এখন বাড়িতে এসে দেখছি ঘাড়ই ঘোরাতে পারছি না, এই জায়গাটা দিয়ে অসহ্য যন্ত্রণা করছে, মানে এরম ঘাড় করতে পারছি না, ভীষণ ব্যথা করছে ভীষণ। শুনু আয়, ঘরে আয়। মেঘলা মেঘলা করে রয়েছে, এত ঘাড়ে যন্ত্রণা করছে। শুনুকে দিয়ে কতটা ঘাড়ে ঘুষি মারলাম, কিচ্ছু হচ্ছে না, ভীষণ ব্যথা করছে। তো এই যে চলো ভাজা দিয়ে ভাত মেখেছি, শুনু তো খাবে না। যে কাটার চচ্চড়ি, দারুণ লাগে তো, স্মেলটা যা দারুণ বেরোচ্ছে। আর শুনুকে ডিমের ঝোল দিয়েছে ঠাম্মা। আর এখানে হচ্ছে আমরার টক যেটা করেছিলাম। আর ফ্রিজে রয়েছে কালকে সোয়াবিন আর মোচাটা বের করতে ভুলে গেছি। মোচা, কালকে সোয়াবিনটাও মারাত্মক হয়েছিল, দেখো নতুন স্টাইলে করেছিলাম একটু। আর মোচা, সব কিছুই কালকে ভালো হয়েছিল। তো মোচাটা একটু নিই, মোচাটা বেশ ভালো হয়েছে, ঘি টি দিয়ে গরম মশলা দিয়ে করেছিলাম, ভালো হয়েছে। শুনো তাড়াতাড়ি আয় বাবা, আমার ঘাড়ে খুব যন্ত্রণা করছে, তাড়াতাড়ি খাইয়ে দিই, 4টে বাজে। ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, লস্যিটুকু ছাড়া। বস বস। হ্যাঁ টক দই ছিল ফ্রিজে, ওই একটুখানি গুলিয়ে খেয়েছি, রয়েছে টক দই, খেয়ে নি। টক দই না, জলের মধ্যে টক দই, দুধের মধ্যে। টক দই দুধটা মতো বাজে, খিদে তো পেয়েছে, খেতে তো হবে কিছু। সন্ধ্যা দিয়ে তারপর গেছিলাম একটুখানি খাবার আনতে। তো ওই যে চপ নিয়ে এসেছি, চানাচুর এনেছি, তার সাথে এইটা কি বলো তো, লঙ্কার চপ, তার সাথে চা করেছি। লঙ্কার চপ আমি কিন্তু খাইনি, কারণ আমি অতটা ঝাল খেতে পারি না। তো ভালো একটা ট্রাই করে দেখি, এই জন্য একটা এনেছি, যদি না খেতে পারি। তো সব দিয়ে একটুখানি আম তেল দিয়ে মুড়িটা মাখালাম। তো মুড়ি মাখার যে চা করবো না সেটা হয়? ছোটটাই রাখলাম, বড় ছিল না। লঙ্কা কি এর থেকেও বড় হয়? হ্যাঁ একটু বড় হয়। চা করেছি আদা দিয়ে, তার সাথে মুড়ি মাখা, ব্যাস। কাঁচা লঙ্কা? হ্যাঁ, ওই জন্য তো একটা এনেছি। আজকে ব্লগ পোস্ট করার ডিউটি নেই, কালকে তো ব্লগ করিনি,
পরপর 3 দিন ব্লগ করিনি, মাঝে মধ্যে না ইচ্ছা করে না, বিশ্বাস করো। ওই তো রোজের একই জীবন, একই জিনিস, মাঝে মধ্যে ভাবি যে তোমরাও বোর ফিল করবে যে একই জিনিস একই বারবার, ওই জন্য মাঝে মধ্যে এখন একটুখানি স্কিপ করে যাচ্ছি, ওই জন্য কদিন পরপর এখন ব্লগ করছি। আর হচ্ছে কথা, নিজেরও একটু মানে কন্টেন্ট চেঞ্জ না হলে না নিজের কাছেও কেমন লাগে, আমারই কেমন খারাপ লাগে। তো তোমরা তো বলবেই না, সেই একই ঘিসাপিটা একই জীবন একই রোজের রুটিন, জানি তো এরপরে এই হবে ওই হবে, ওই জন্য স্কিপ করে গেছি 2-3 দিন, হয়তো এরকম করেই এখন ভিডিও আসবে। সেরকম ভিউজ নেই তো ওই জন্য মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। জানি একেবারে ভিউজ আসে না, কিন্তু তারপরেও একটা মানে কি বলবো, ওই ইচ্ছাটা না নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি মুড়িটা খাই, খেয়ে শুনুকে পড়াই। শুনুদের আজকের থেকে ক্লাস টেস্ট শুরু হলো, আজকে হয়েছে একটা ম্যাথ, তারপরে কালকে ছুটি আছে, আবার বুধবার একটা, আবার বৃহস্পতিবার ছুটি, আবার শুক্রবার একটা। মেন সাবজেক্ট 3টে, শুধু ক্লাস টেস্ট হয়। আর অ্যানুয়ালিতে সাথে যেসব সাবজেক্ট আছে সেগুলোর হয়। তো এখন ওকে একটু পড়াবো, পড়িয়ে আর কাজ বাজ নেই, শুয়ে থাকবো। কারণ যে ভাতও রান্না করা নেই, রুটিও করা নেই, দুপুরবেলা করে বেশি করে ভাত করে দিয়েছি, রান্না বান্না কোনো ঝামেলা নেই। আর ব্লগ পোস্ট করার জন্য ছাদে যাওয়ারও ডিউটি নেই। তো এখন খাই একটু চামুড়িটা। আমাদের এখানে একটা ভালো, জানো তো, মানে তুমি যার জিনিস খেতে যাবে তুমি পেয়ে যাবে সন্ধ্যাবেলা। ঘুগনি থেকে শুরু করে, স্যুপ থেকে শুরু করে, এগরোল, মোগলাই, চাউমিন, বিরিয়ানি, কী চাও। আগে মোমো ছিল না, এখন মোমোর দোকানও হয়ে গেছে। আগে জানো না, বিয়ের আগে যখন আমার বিয়েটা ঠিক হলো, আমাদের তো অ্যারেঞ্জ ম্যারেজ, তো তখন আমার মানে একদম ইচ্ছাই ছিল না এই এলাকার মধ্যে বিয়ে করার। কারণ আমি জানি না কেন আমার মধ্যে একটা ইমেজ তৈরি হয়ে গেছিলো যে এই এলাকাগুলো ঠিক আমার পছন্দ ছিল। আমাদের কোলাই রোডের পর একটা জায়গার নাম আছে বোটঘর, তো তারপর থেকে আমি এদিকটা একদমই পছন্দ করতাম না, মধ্যমগ্রাম তো একদমই নয়। কিন্তু দুর্ভাগ্যবশত এখানেই বিয়ে ঠিক হলো। তো তখন প্রথম না ভাবতাম যে কেমন এলাকা, এখন ভাবি যে ভাগ্যিস হয়েছিল। আমাদের একদম বাড়ির সামনে বেরোলেই দেখো টোটো স্ট্যান্ড, অন্যান্য এলাকাদের অনেকটা হেঁটে আসতে হয় লোকেদের, কিন্তু আমরা একদম বাড়ি দিয়ে বেরোলেই টোটো পেয়ে যাই। বাজার সামনে, এপারে একটা বাজার আছে, সাজিরাট বাজার আছে, হসপিটাল সামনে, সব সামনে আমাদের। আর তো খাবার দাবারের কোনো কথা নেই, সব A to Z পেয়ে যাবে এখানে। আগে খাসির মাংসের দোকানটা শুধু ছিল না, এখন খাসির মাংসের দোকান হয়ে গেছে। তো এখন মনে হয় যে না, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই জন্য জানো তো, মানে বলে না ভগবান যা করে মঙ্গলের জন্য, যখন হয়তো মানে জিনিসটা হয় তোমার সাথে, তখন মনে হয় যে না খারাপ হচ্ছে, কিন্তু পরে বোঝা যায় যে না, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এটাতে আমি এখন খুব বিশ্বাসী যে ভগবান যা করছে ভালোর জন্য করছে। হয়তো যখন জিনিসটা হচ্ছে আমার সাথে তখন হয়তো কষ্ট লাগে, তারপরে মনে হয় যে না ঠিক আছে, ওটা ভাগ্যিস হয়েছিল বলে আজকে এটা হচ্ছে। তো এটাই কথা। তাহলে লঙ্কার চপটা খেয়ে নিই। ভিতরে কাঁচা লঙ্কা, উপর দিয়ে বেসনের কোটিং। বাবা লঙ্কাটা বিশাল ঝাল। বড় লঙ্কা কোথায় পাওয়া যায় গো? কি জানি, বড় লঙ্কার চপ খাবি? শীতকালে পাওয়া যায় লঙ্কা, নিয়ে আসবো, ওই লঙ্কাগুলো চপ করে দেবো। ওই লঙ্কা পড়তে বস, মুইটা খা, খেয়ে পড়তে বস। ওই ওখানে একটা সময় যখন রাখিতে শুধু ওই পেন্সিল বক্স আর জলের বোতলটা দিয়ে দিকে, বিছানাটা ঝাড়বো। এখনো শিক্ষিত হচ্ছেন, 10:30 বেজে গেছে, প্রায় 11টার কাছাকাছি, এখনো শিক্ষিত হয়ে যাচ্ছেন। লিখতেই বসলো, খেয়ে দিয়ে উঠে প্রায় 8:30, তারপর লিখতে বসেছে। খেতে খেতেই ওর 10 ঘন্টা। ফুচকা খাওয়াই মোটে শেষ হচ্ছে না, তারপর আবার ঝালমুড়ি খেলো, খেয়ে দিয়ে লিখতে বসলো তারপর বাধা ধরা ওর পটি, আবার পটিতে গেল, এই করে করে এই 10:30 11টা বাজিয়ে দিল। এই সবে পড়া করিয়ে আমি উঠলাম, একটা লেখা শুধু রাইমস বাকি ছিল, সেটা এখন লিখছে, 3 লাইন লিখলে হয়ে যায়। তোমাদের দাদাও চলে এসছে, আর আজ আসার সময় দেখো কি নিয়ে এসছে, এই যে কাপ কেকস। এই কেকগুলো না বেশ ভালো লাগে। আর এই যে 2টো পাঁপড়, আর একটা এনেছিল সাদা, ওটা খাওয়া হয়ে গেছে, রসুন ফ্লেভার ছিল ওটা, খুব একটা খারাপও না খুব একটা ভালোও না। দেখো ওটা আর দেখাতে হবে না, তুই গিয়ে লেখ তাড়াতাড়ি, আমি ঘরটা ঝাড় দেবো, দিয়ে খেতে দেবো। আমার খিদে নেই, এত মুড়ি খেয়েছি, পেট পুরো ফুলে রয়েছে, মুড়ি খেয়েই পেট ভরে রয়েছে এখনো। না খেলে নয়, খাবো অল্প একটুখানি, ব্যাস। মানে রাত্রে আবার খিদে পেয়ে যাবে, এখন খিদে পাচ্ছে না তো কি হচ্ছে, রাত্রে খিদে পাবে। ঘরটা ঝাড় দেবো, ঘরে পুরো বালি আর বালি, বিছানাটা ঝাড়বো, যেটা ঘরটা ঝাড় দেবো, দিয়ে ওকে খেতে দেবো। হাতটা চালা, আর কলাইন বাকি, আর তো 2 লাইন, 2 লাইন না 3 লাইন, ঠিক আছে, তাতেই হাত চালা, ঝাপা যাও, ঘরটা ঝাড় দিয়ে নি, 3 লাইন বাকি, ঠিক আছে। ও লিখুক, ততক্ষণ বিছানা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে থাকি, লেখা হয়ে গেলে খেতে বসে যাবো। আজকে কাঁটা চচ্চড়িটা যা খেলাম না, অমৃত, মারাত্মক হয়েছিল।
আর অনেকদিন পর খেয়েছি, ওই কারণে আরও বেশি ভালো লাগছিল। দারুণ হয়েছিল, দারুণ। দুপুরেও মানে 1 ঘন্টা ধরে বসে বসে খেয়েছি, রাত্রেও সেম। একটু টাইম নিয়ে রসিয়ে কষিয়ে না খেলে হয়, এরকম একটা অমৃত জিনিস কাটা চেপা দিতে কত সময় লেগে যায়। মারাত্মক খেয়েছি। শুনু তো মানে এমনি পছন্দ করে না মাছ, কিন্তু এই মাছের তেলটাও খেতে ভালোবাসে। যেই একটু দিয়েছি প্রথমে বলছিল খাবে না, দুপুরেও সেম, রাত্রেও তাই। দুপুরে প্রথমে দিয়েছি, বলছে না খাবো না। আমি বলছি একটু খেয়ে দেখ। যেই মাছের তেল একটু খেয়েছে, বলছে রাত্রে খেতে বসে বলছে কি মা ওই মাছের তেলটা আমাকে দাও। ওরও এই জিনিসগুলো খুব ভালো লাগে। তো বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। শুনু চলে গেছে অনেকক্ষণ ওই ঘরে, আমি এতক্ষণ বসে বসে ফোন দেখছিলাম। তো হট করে মনে পড়লো যে আমি ভিডিও ক্লিপ নিইনি। ফোন দেখতে বসলে আর মনে থাকে না, সারাদিন তো ফোন দেখার সময় হয় না, তো এই টাইমটা একটুখানি পাই খেয়ে দিয়ে উঠে ফোন দেখার টাইম। এই কারণে রাত্রে আমার শুতে লেট হয়ে যায়, মানে খেয়ে দিয়ে উঠি তো এমনি লেট করে, তারপরে যেই মানে বিছানায় একটু শুই তখন মানে একটুখানি ফোনটা দেখি, আর ওই একটুখানি দেখতে গিয়েই অনেকখানি হয়ে যায় লেট। শুনবো আন্টি কালকে সকালবেলা 10টায় আসবে, সকাল সকালে উঠতে হবে। কালকে এক্সাম নেই, ওই জন্য স্কুলে আর কালকে পাঠাচ্ছি না। আর কালকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে, কালকে বলতে আজকে, 12টা তো বেজেই গেছে। তো একটু ওই বাড়ি যাবো, ওকেই ফোন করে উইশ করলাম, ওর সাথে কিছুক্ষণ কথা বলছিলাম। মা আরও বসেছিল, জেগেছিল, তো ওর সাথে কথা বললাম, বলে তারপর ফোন দেখছিলাম। তো ওই জন্য কালকে সকালে আন্টিকে তাড়াতাড়ি আসতে বলেছি, সকালে পড়িয়ে যাবে আন্টি, তারপরে আমি আর শুনু যাবো ওই বাড়িতে। সকাল সকাল কালকে উঠতে হবে, পুজো টুজো দিয়ে তারপর যাবো। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।